বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই পাখির মাংসটা যারা খায় না তারা আসলে জানেই না নিজেদেরকে কতটা সুস্বাদু খাবার থেকে বঞ্চিত করে রাখে। মাশাআল্লাহ, আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের স্বাদই অসাধারণ। একটি লাইক দিয়ে ভিডিওটি পুরো ওয়াচ করা শুরু করার জন্য আমার প্রতিটি আপু ভাইয়া আন্টি আঙ্কেলকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে একটা লাইক করে দিবেন। ছোট বোন মাত্র লেখাপড়া শেষ করে সংসার জীবন শুরু করছে। শখের বসে হাঁস পালল নিজের হাতে, তো সেই হাঁসের মাংস আজকে রান্না করবে। কাজিনের ইউটিউব চ্যানেল আছে, জেনে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করে জেনে বলল, আপু আজকে হাঁসের মাংসগুলো আপনি রান্না করেন আমার বাসায়, আমি দেখব কিভাবে ভিডিও করেন। ছোটো বোনের আবদার রক্ষা করতে তার বাসাতে রান্না শুরু করতে গেলাম। তো ভিডিও করতে গিয়ে দেখি কিভাবে ভিডিও করব, হাতে রেখে তো আর ভিডিও করা সম্ভব নয়। তো এক বোনে রান্না উপস্থাপন করতেছি, আরেক বোন ক্যামেরা ধরলাম। তো ছোটো বোন পাতিল আনতে আনতে আমি এদিকে বাটিতেই গোস্তগুলোর উপর ময় মশলা সব কিছু দেওয়া শুরু করলাম। এখান থেকে শুরু হলো যত সব হাসির কাণ্ড। এত অগোছালো ছিল ভিডিওটা, বলে বোঝানো যাবে না। সঠিকভাবে ভিডিও যেন করতেই পারতেছিলাম না তখন। আজকে প্রায় 1 বছর পর্যন্ত ইউটিউব চ্যানেলে কাজ করতেছি। কম বেশ যতটুকু পারি ততটুকু সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি। আর ছোটো বোনকে দেখাতে গিয়ে ছোটো বোন যখন দেখবে বলল, তখন মনে হলো যে আমি কোনো কাজই পারি না, আমি কখনো কিছু করি নাই, বা কোনটা আগে করব কোনটা পরে করব সব যেন আমি ভুলে গেছি। যেমনটা হয় ভিডিও যখন এডিট করি, এডিট করার পর যখন একটা ভিডিওতে ভয়েস দিতে যাই, তখন মনে হয় মনে হয় পিছন থেকে কেউ শুনে যাচ্ছে, এই জানি কেউ দেখে যাচ্ছে, এই জানি কেউ কিছু মন্তব্য করতেছে। কি বলবো, গোছানো কোনো কথাবার্তা, স্মার্ট কোনো কথাবার্তা তো মুখ দিয়ে আসেই না, অগোছালো কথাবার্তা আসে। এত জড়তা কাজ করে, বলে বোঝানো যাবে না। জানি না আপনাদের কারো এমন হয় কি না, কথা আটকাই যায়। কি বলবো, বলতে যাই একটা বলি ফেলি আরেকটা। ঠিক তেমনটা আজকে ছোটো বোনকে দেখাতে গিয়েও হয়েছে। আপনাদের কারো এমন হয় কি না, বা কখনো হয়েছে কি না, যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন কার কার আমার মতো অবস্থা হয়েছে। শুধু যখন ভিডিও রিলেটেড কথাবার্তা বলতে যাই, তখনও সেম একই রকম অবস্থা হয়, মনে হয় যেন কখনো কথাই বলিনি। তো ইনশাল্লাহ আশা রাখছি এই জড়তা কেটে যাবে। বলে যে মানুষ বলতে বলতে বক্তা, ইনশাল্লাহ আপনাদের মতো একদিন সুন্দরভাবে বলতে পারবো। তো এই যে আমি সমস্ত উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর এদিকে কড়াই যে পাতিলে আমি বসাবো, পাতিলটাও রেডি। তো এখন এগুলোকে সুন্দরভাবে মাখাই নিব। হাঁসের মাংসতে একটু বাটা মশলাটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়, তো সেটা আমি দিয়ে দেব। তো এই যে এখন ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। দেখছেন পরিমাণের চেয়ে একটু বেশি আমি পেঁয়াজটা দিয়ে দিছি, কারণ হাঁসের মাংসের স্বাদ পেতে হলে আসলে উপকরণগুলো একটু বেশি দিতে হয়। হাঁসের মাংসকে কিন্তু অন্যান্য মুরগি বা গরু এসবের মাংসের মতো সহজভাবে রান্না করলে কিন্তু স্বাদ পাওয়া যায় না, একটা গন্ধ আছে, সেই গন্ধটাও যেতে হবে। স্বাদটাও দ্বিগুণ করতে হলে অবশ্যই রান্নাটা সেভাবে করতে হবে। আমি বেশ ভালো করে এগুলাকে মেখে মাংসের সাথে মেখে নিচ্ছি। এখন বসিয়ে দেওয়ার পালা। এই যে দিকে বনে চুলা অন করে দিল, কারেন্টের চুলা এসে রান্না করে। তো এখন আমরা মাংসের পাতিলটাকে এখানে বসিয়ে দেব, এরপরে দাপে দাপে রান্না করবাটা শেষ করব। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব, ভিডিওটা দেখে যান শেষ পর্যন্ত, ইনশাল্লাহ দেখে যাবেন। তারপর দেখবেন কতটুকু পর্যায়ে আসলে মাংসটা সুস্বাদু হয় এবং কতটুকু পর্যায়ে আসলে আমরা মাংসটাকে নামিয়ে ফেলি। হলুদের কালারটা একটু কম আছে, তার জন্য একটু হালকা দেখাচ্ছে। হলুদ কিন্তু কম দেওয়া হয় না, একটু কালারটা ক্যামেরাতে এমন দেখাচ্ছে, কিন্তু আসলে এমন না। আর একটু এই যে একটুখানি করে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এখন প্রাথমিকভাবে একটু নেড়ে চেড়ে দেব।
কারণ হাঁসের গায়ে যে পানি ছিল আর ধোয়ার সময় আমরা যে একটু বাটিতে রাখছিলাম, চাকনিতে রাখতে ভুলে গেছি, তো সামান্য পরিমাণ পানি ছিল, আপনারা দেখছিলেন হয়তো। তো সেই পানিটা সহ একটু বেশি হয়ে গেছে, কিন্তু এই কষাইতে কষাইতে এই পানিগুলোকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। তারপরে ধীরে ধীরে এটার আসল সৌন্দর্য এবং আসল স্বাদ বাড়বে। আর নিজেদের বাড়িতে পালা হাঁস মুরগির মাংস খাওয়া, রান্না করা, সব মিলে এগুলো আসলে অন্যরকম আনন্দের বিষয়। বাজার থেকে কিনলে দেখা গেছে এগুলাতে মাংস পাওয়া যায় না, হাড়ই পাওয়া যায় বেশি, শুকনো শুকনো পাওয়া যায়, কিন্তু নিজেদেরগুলো তো খুব তরতাজা থাকে, মাংসও বেশ থাকে, খাইতেও মাশাআল্লাহ সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছি, কারণ হাঁস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরিয়ে যায়। তো আমি এটা যখন একদম ভালোভাবে ভুনা করতে যাব, রান্না করতে করতে কিন্তু এটার শরীর থেকে যে তেলগুলো আছে ওগুলো কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য আমি তেলটা একটু পরিমাণে কম করে দিয়েছি। মাশাআল্লাহ রান্নাটা প্রায় শেষের দিকে, এখন একটু লবণটা দেখে নেব। আর আরেকটা কথা, হাঁসের মাংস যারা না খাইছেন তারা কিন্তু বুঝবেন না হাঁসের মাংসটা আসলে কতটা সুস্বাদু। অনেকে হাঁসকে খেতে পছন্দ করে না, গন্ধ বলে। আসলে রান্না করতে জানলে হাঁসে কোনো গন্ধ থাকে না। আবার রান্না করতে জানলে হাঁসের গোস্ত একবার যদি কেউ খেতে পারেন সুস্বাদুভাবে রান্না করে, সে কিন্তু হাঁসের মাংস খাওয়া কিন্তু কার ছাড়বেন না কখনো। কতটা সুস্বাদু হয় সেটা যারা খাইছে তারাই বুঝে। তো এই যে লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণে একটু কম হয়েছে, তার জন্য একটু লবণটা দিয়ে দিচ্ছি। একটু পরে পরিবেশনের পালা। আপনারা যদি পছন্দ করেন তাহলে যে এখানে দেশি রসুন, যেগুলো ছোটো ছোটো যে রসুনগুলো আছে, যেটাকে দেশি রসুন বলা হয়, ওই রসুনটা দিয়ে যদি রান্না করেন মাশাআল্লাহ, সেটা স্বাদের কথা আর কি বলবো। যে খাইছে সে বুঝতে পারছে আসলে এটা মজা কতটুকু। আমার বোনের বাসায় আজকে ছোট রসুনটা ছিল না বিদায় দেওয়া হয়নি, তো থাকলে অবশ্যই আমরা ছোট রসুন দিয়ে রান্না করতাম। বড় রসুনটাই ছিল, বড় রসুনটা দিয়ে অতটা স্বাদ পাওয়া যায় না, তার জন্য আমরা এটাকে বাদ দিয়ে গেছি। মাশাআল্লাহ আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমরা পরিবেশনের পালা, পরিবেশন করব। তো কালারটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে, এখানে একটু লাইটের কারণে এমন দেখাচ্ছে। আর এমনিতেও আপনারা জানেন হাঁসের মাংসটা একটু কালসা হয় মুরগির মাংস বা গরুর মাংস চাইতে। তো যতটুকু সুন্দর হয়েছে অতটুকু সুন্দর, এখানে লাইটের কারণে একটু কম দেখাচ্ছে, এমনিতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর আপনারা বলবেন আমাদের এই অগোছালো রান্নাটা আজকে কেমন হয়েছে। আর বোনকে যতটুকু দেখাইতে পারছি আর কি, তো পরে এডিট করে দেখাবো এডিট কিভাবে করি। তো বন্ধুরা, আমাদের দুই বোনের আজকের এই অগোছালো রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে, আমাদের রান্না পদ্ধতি ঠিক ছিল কিনা অবশ্যই কমেন্টের করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।